গুড মর্নিং। গুড মর্নিং। আরে দাও আর একটু জল। ও জল দেবো, আর একটু দাঁড়াও। তো এখানে জল বিস্কুট খাচ্ছে, মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আজকে কি পরীক্ষা মাম্মা? সায়েন্স। বাবা রে বাবা, আজকে সায়েন্স পরীক্ষা। অল দ্য বেস্ট, ভালো করে দেবে, মন শান্ত করে, মাথা ঠান্ডা করে দেবে, ঠিক আছে? তো চলো, আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। আমারও তো দেখি সকালবেলা উঠে হাঁচি হাঁচি করছি, মেয়ের তো ঠান্ডা লেগেছেই। তো এই যে চলো, আবার অটো করে যেতে হবে। আয় বাবা, সায়েন্স পরীক্ষা। বাবা রে বাবা, বাবা কালকে ড্রয়িংগুলো প্র্যাকটিস করেছিলে? আচ্ছা, ঠিক আছে, চলো বন্ধুরা, চলো মেয়েকে দিয়ে তারপরে এসে কথা বলছি। বাই করে দাও, ওর মুখে ঢুকিয়েছে বিস্কিট, মুখ ফুলে গেছে। বাই করো। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো মেয়েকে তো স্কুল দিয়ে আসলাম, দিয়ে এসে দিয়ে এসে ঘরটার মোছামুছি করলাম। তারপর মাখনকে ব্রেকফাস্ট দিয়ে এখন রেডি হয়েছে, এখন যাব হচ্ছে জিমে। এসে তারপর রান্নাবান্না করব। আর আজকে হাজব্যান্ড আসবে বাড়িতে, মানে বিয়ে বাড়ি গেছিলো কালকে, বৌভাত ছিল, তো আজকে হচ্ছে বাড়িতে আসবে। এই জন্য রান্নাবান্নাও করতে হবে, ফ্রিজে মাছ আছে সেটা বের করে রাখতে হবে। তো চলো জিম থেকে আসি, এসে তারপর বিছানা টিছানা গোছাবো। এই যে হাফ গুছিয়েছি, হাফটা এসে করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। টাটা। এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম দিয়ে ভাজা ভাজা করছি। ক্যাপসিকামগুলো লাল ক্যাপসিকামই কিনেছিলাম, ছোট ছোট, অনেক দিন আগে কিনেছিলাম। ফ্রিজে রেখেছি বলে ক্যাপসিকামগুলো এখনও পর্যন্ত ভালো আছে, এখনও মনে হয় 2-3টে আছে। তো অত ক্যাপসিকাম কী করবো বলো, এই ভাজা ভুজো খেতে খেতেই শেষ হলো, এখনও আছে। তো এই ভাজা হচ্ছে, মাছটা বের করে রেখেছি। এই মাছটা ভাবছি কি বলো তো, একটু পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে একটা কষা কষা করব। আর হচ্ছে এই যে থোড় ঘন্ট হবে, এই থোড় ঘন্টটা হচ্ছে বাদাম দিয়ে আলু বেগুন দিয়ে করব। ব্যাস এই রান্নাই করব। এখনও ভাত বসাইনি, এখনও ভাত হয়নি, দেখা যাক মেয়ে স্কুল থেকে এসে কি খাবে সেটাই আমি ভাবছি, কি খাবে। ঠিক আছে, যতটা পারি ততটা করি, তারপর আবার রেডি হতে হবে মেয়েকে স্কুল থেকে আনার জন্য। চলো 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 চলো, রেডি হয়ে গেছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য। এখন বাজে হচ্ছে 10টা 2। তাড়াতাড়ি যাবো, কারণ মেয়ে বলে যেহেতু তোর বান্ধবীর সাথে একসাথে হাত ধরে আসে, তো তোরা অতটা হেঁটেই আসি স্কুল থেকে, যেহেতু স্কুলটা কাছে, স্কুল থেকে নাগের বাজার অটো স্ট্যান্ড পর্যন্ত হেঁটেই আসি, এই একটুখানি। যেহেতু বান্ধবীর সাথে একসাথে হেঁটে হেঁটে আসে, একদিন আমার যেতে দেরি হয়েছিল বলে বলছে মা তাড়াতাড়ি আসবো, ওর সাথে আমি হেঁটে হেঁটে যাবো। একটু তাড়াতাড়ি বেরোলাম, এসে তারপর বাদবাকি রান্নাবান্না কাজকর্মগুলো করবো। আর এই কুর্তিটা আমি অনেক দিন পর পরলাম, আগে এই কুর্তিটা একদম গায়ে টাইট হতো, তারপর সেলাই খুলেছিলাম, সেলাই খোলার পর ঠিকঠাক ছিল, এখন যেন মনে হচ্ছে একটু বেশিই লুজ হয়ে গেছে। ঠিক আছে চলো বন্ধুরা, মেয়েকে নিয়ে এসে তারপর কথা বলছি, কেমন? চলো দেখা যাক আজকে সায়েন্স পরীক্ষা কেমন দিয়েছে। দুগ্গা দুগ্গা, আর একটা পরীক্ষা বাকি, কালকে হলেই শেষ। চলো। কত দাঁড়িয়েছিলি? আমি এখানে দাঁড়িয়ে আছি, ওই গাছের তলায় ওই তো আছে। কি পরীক্ষা দিতে এসে একই হলো, দাঁত পড়ে গেছে। আকর 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 আকর, ই বাবা, দাঁত পড়ে গেছে, কি অবস্থা হয়েছে আমার মেয়ে, দাঁত ফোকলা হয়ে গেছে। দেখি দেখি দেখি, ই বাবা, ভালো হয়েছে, নড়ছিল খুব। আরে আমি দৌড়াচ্ছিলাম জিপ দিয়ে, দেখি যে একদম দাঁতটা উপরে চলে গেছে, তারপর আমি শুধু করতে আমি হাতের মধ্যে পড়ে গেছে। রক্ত বেরিয়েছে? বেরোয়নি তো, ঠিক আছে। দাঁতটা কোথায়, দাঁত? পেন্সিল বক্সে। আচ্ছা ঠিক আছে। বাবু বাবু, বল বল, তোর সাথে কি ঘটলো আজকে? দাঁত পড়ে গেছে সায়েন্স পরীক্ষা দিতে দিতে। সায়েন্স পরীক্ষা দিতে দিতে দাঁতই পড়ে? কি টাপ এসেছিল নাকি, কঠিন? একদমই না। একদমই না? তাহলে দাঁত পড়লো কি করে? জানি না, ইজি পিজি লেমন স্কুইজি। তো বন্ধুরা এই দেখো, পরীক্ষা দিতে দিতে কি হয়েছিল বল, কখন কিরকম হলো? আমি এক্সাম দিচ্ছি, হ্যাঁ এক্সাম দিতে দিতে আমি তো দাঁত ফাড়াচ্ছিলাম। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, এবার বল, এবার বল। আমি তো জিভ দিয়ে দাঁত ঠেলছিলাম। দাঁত ঠেলছিলি মানে এক্সাম দিতে দিতে দাঁত ঠেলছিলি?
হ্যাঁ যেটা পড়েছে তাড়াতাড়ি তো তোমার যাতে তো বিয়ে বাড়িতে না পড়ে তাহলে খেতে পারি একটু ভালো হবে আচ্ছা যাতে টেনশন মুক্ত ভাবে খেতে পারিস তাই তো হ্যাঁ। এর জন্য পরীক্ষা দিতে দিতে তোর দাঁত ঠেলছে ভাবতে পারছো তো তারপর হচ্ছে খাতা নিচে শেষ হয়ে গেছে মানে ও জমা দেওয়া হয়ে গেছে হ্যাঁ জমা ও দেওয়া আচ্ছা। হয়ে গেছিল তারপর হচ্ছে আমি দাঁতটা ঠেলে যাচ্ছি ঠেলে যেতে যেতে দেখি লাস্টের ঠেলাটায় আর দাঁতটা ঠেলতে পারলাম না উঠে গেছে। উপরে চলে আটকে গেছে তারপর আমি দাঁতটা ধরেছি টেনেছি চলে আসছে হাতে তারপর ম্যামকে তারপর একটা জিনিস হয়েছে আমার দাঁত তো পড়লো কিন্তু আমার রক্ত বেরোয়নি ম্যামকে কি বললি ম্যামকে বললাম যে হচ্ছে ম্যাম আমার দাঁত পড়ে গেছে আমি ধুয়ে আসি ম্যাম বললো হ্যাঁ যা তো ম্যামকে বলেছিস রক্ত বেরোয়নি হ্যাঁ ম্যাম বললো যে সবসময় তো রক্ত বেরোয় না যাক দাঁতটা পড়ে গেছে আর একটা মানে সাইডে নড়ছে না ওর পাশেরটাই ওটা দেরি আছে তো এই যে দাঁত না ওটা অনেকটা নড়ে গেছে আবার তাই? দেখো দেখি। দেখো তো এই নারী দেখা এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই ইকার এই যে ইকার এই যে বন্ধুরা এইটা আবার নড়ছে আর এই দেখো অলরেডি যেটা পড়েছে সেটার উপরে দাঁত উঠে গেছে দেখেছো তো ওটা আক্কেল দাঁত আক্কেল দাঁত হবে না ওইটা নিচে নেমে যাবে মনে হয় দেখো এইটা নই দেখো নড়ছে হ্যাঁ এ বাবা হ্যাঁ তো শোনাই এটা বিয়ে বাড়ির মটন খেতে গিয়ে নড়ে যাবে বাবা আর বেশি নাড়াবি না হালকা রাখ তারপর আবার কালকে রাতে দেখছি যে এইটাও নড়ে গেছে এ মা সব পড়ে যাবে তো তুই বুড়ি হয়ে তারপর দেখছি যে এটাও নড়ে গেছে ধ্যাৎ, খেপা আমার এটা মেয়েটা অনেকদিন ধরে যাচ্ছিল এটা ঠিক অনেকদিন আছে ধরে যাচ্ছিল তুমি এটা পড়েছে এটা এখন নড়াবে না কেন বলো তো মাম্মা এটা বেশি নড়ালে বিয়ে বাড়ির মধ্যে কিন্তু পড়ে যাবে ঠিক আছে আর তার মধ্যে আর একটা কি ঘটনা ঘটেছে দেখো এই যে দেখতে পাচ্ছ ব্যাগের চেন ছেঁড়া দেখো কি হয়েছে বলছি আর সব ওর ঘটনা আজকে ঘটেছে একটা ভালো হয়েছে একটা খারাপ হয়েছে ঘটনা আর শোনো না বল তা স্কুলে ঢুকলাম প্রাতিষ্ঠানিক জিজ্ঞাসা করছে যে পিভট জয়েন্ট কি ঠিক আছে আমি বললাম যে আমার বই দেখতে বললাম আমি তাই বলে ব্যাগটা দিয়ে দিলাম তারপর এই যে চেনটা থাকে চেনটা এই যে এইটাতে আটকে গেছিল এইটাতে আটকে গিয়ে আর আসছিল না খুলতে পারছিল না তারপর প্রাতিষ্ঠানিক এমন টান দিয়েছে এবং ছিঁড়ে গেছে ঠিক আছে চেনটা আছে না হ্যাঁ ঠিক আছে বাবা এসে লাগিয়ে দেবে দিও যা দেখেছো তো এখন হচ্ছে ভালোই লাগছে স্কুলের টিচার লাগছে তাই দেখতে সত্যি টিচার লাগছে তো এখন হচ্ছে যাব ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে যাব আর সকালে যেহেতু ভাত রান্না করিনি মেয়ের জন্য কচুরি নিয়ে আসলাম ও কচুরি খাক খেয়ে স্নান করুক আর আজকে তো স্যার আসবে না পড়াতে কালকে লাস্ট পরীক্ষা মাম্মা হিন্দি পরীক্ষা না পড়লেও চলবে আমি হিন্দি পড়িও না এমনি পেরে যাস হ্যাঁ আমি এমনিতেই ফুল মার্কস পাই দেখো টার্ম 1 আমি 20 পরীক্ষা হয়েছিল 20 পেয়েছি টার্ম 2 তেও 20 পেয়েছি হাফ ইয়ারলিতে 80 হয়েছিল 80 হচ্ছে 1 মার্কস পাইনি শুধু 79 পেয়েছি এবার দেখা যাক কি হয় এবার কনফিডেন্স এসে তো এবার 0 পাবে না তো ঠিক আছে যাই হোক মেয়ে কচুরি খাক আর আমি এখন রান্না বান্না করবো জল আসলে তারপর কিছু কাঁচাকুচো করে ছাদে দিয়ে আসবো প্রথমবার আমি ট্রাই করতে পারলাম জেঠুর ছাদে গিয়ে জেঠুর কাছে জলগুলো দিয়ে আসতে হবে ঠিক আছে বন্ধুরা তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা নে খোল বন্ধুরা এদিকে আমার রান্না বান্না কমপ্লিট এই দেখো মাছের ঝোলটা ফুটছে সরি তো হয়ে গেছে আর একটু শুকাবো কারণ অনেকটাই ঝোল রয়ে গেছে আর এখানে রান্না বাবা কি শব্দ রান্না করতে করতে আমি বাসনগুলো বেজে ফেলেছি আর আজকে রান্না হচ্ছে ভাত দেখেছো ভিডিও করতে গেলে কত সমস্যা হয় রাস্তার সাইডে বাড়ি হলে আর এখানে যে তোমাদের দেখালাম ক্যাপসিকাম আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর বেগুন আলু বাদাম দিয়ে থোর ঘন্ট এই রান্না করেছি ঠিক আছে আর মেয়ে কি করছে চলো মেয়ে কি করছে দেখাই এই যে কি করছো মাম্মা বাবা লাইট জ্বালাতে হবে নাহলে পুরো একদম ঘোলা আসছে কি করছো মাম্মা চকলেট খাচ্ছে আর হিন্দি পড়ছে পড়ো তোমাকে খুব আনন্দ লাগছে আজকে কালকে পরীক্ষা শেষ হয়ে পরীক্ষা শেষ ও পরীক্ষা হয়ে কি বলছিস কালকে হিন্দি এক্সামটা তো হয়ে হ্যাঁ যাই হোক একটা পরীক্ষা আছে এইভাবে কি আনন্দ লাগছে বাবা ফোন ধরলো ব্যস্ত ঠিক আছে নাও না করলে ব্যস্ত আছে আচ্ছা ঠিক আছে নাও পড়াশোনা করো এখন বাজে হচ্ছে 9:30 বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম মেয়ের পড়া ছিল 7টার থেকে হিন্দি পড়তে গেছিলো তো আসলো এসে আবার হিন্দিটা পড়ছে
কারণ কালকেই তো পরীক্ষা শেষ। এ বাবালে। আর আমি হচ্ছে সেই যে দুপুর থেকে ল্যাদ খাচ্ছি, 7টার সময় শুধু মেয়েকে পাঠিয়েছি পড়তে, তারপর থেকে এই যে বিছানায় গড়াগড়ি খাচ্ছি বন্ধুরা। কাজ নেই তো, কাজ নেই বললে ভুল হবে, একটু বাসনগুলো আছে, কালকে সবজিগুলো কাটবো। দেখো আমি মানে তাকাতে পারছি না, চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে, চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে। মানে অনেকক্ষণ ধরে ফোনের দিকে তাকিয়েছিলাম তো, এখন যেন মনে হচ্ছে চোখগুলো ঘোলা ঘোলা লাগছে। তো এখন জাস্ট উঠলাম, উঠে ক্যামেরাটা অন করলাম। রান্না নেই, কারণ হচ্ছে ভাত আছে, মাছ আছে, তরকারি আছে, সবই আছে, সেই জন্য রান্না নেই। আর দুপুরবেলায় পিয়ার মা বলেছিল যে রাতে পরোটা দেবে, এর জন্য আরও বেশি গজ্জ করছি না রান্না করা, হয়ে যাবে। হ্যাঁ, না না বলেনি, আছে মেয়ে বলছে ভুলে গেছে। তো এখন হচ্ছে কালকের জন্য সবজি টবজি কাটাকুটো করবো। পাগলের মতো হাসলে তুমি। পাগলের মতো হাসলাম বন্ধুরা? পাগলের লাগছে দেখতে আমাকে বন্ধুরা আমাকে পাগল লাগছে। হ্যাঁ ঠিক আছে, চল রাখলাম। এই দেখো বন্ধুরা, বৌদি পরোটা পাঠিয়ে দিয়েছে, আর বৌদির হাতে পরোটা খেতে আমার খুব ভালো লাগে, সাথে আলুর তরকারি আর একটু মোচা ঘন্ট পাঠিয়েছে। বৌদি এত ভালো সফট পরোটা করে আর খুব বড় বড়ও করে, আমার তো বেশ ভালো লাগে খেতে, আমার মেয়েরও খুব পছন্দের। তো 3 জনের জন্যই পাঠিয়েছে, তো ভাত পরোটা মিলিয়ে সবাই খাওয়া দাওয়া করেছি। তো চলো টাটা, বাই বাই।